আশ্রম চলে গেছে, এদিকে সব আশ্রম চলে গেছে। নিচে যত আশ্রম ছিল দোকান ছিল সব চলে গেছে, যার যা 1 নম্বর থেকে গোটা একটু এগিয়ে যান, এগিয়ে যান। যাত্রীপত্রী গাড়ি সাইড করবেন। अगर यदि आपको हमारी सूचना केंद्र ढूंढने में किसी भी प्रकार की दिक्कत आए तो आप पुलिस बंधुओं की सहायता से हमारी सूचना केंद्र से पहुंच सकते हैं। মানে কবিরমণির সামনে মাল ঢুকবে, সুবিধা নেমেছে না জিনিস করে নেবে তো কথা হয়েছে। ঘন্টা তো এটা দেখছি অমাবস্যার কোটাল, সেই অমাবস্যার কোটালে সমুদ্র অলরেডি স্থিত হয়েছে। যে ঢেউগুলো আসছে, যে তটভূমিতে যে সমস্ত দোকানদারগুলো সব বিছিয়ে দোকান দিয়েছিল বা যে সমস্ত আশ্রমগুলো অস্থায়ী আশ্রমগুলো তৈরি করেছিল, সেগুলো অলরেডি সমুদ্র তটে ডুবে গিয়েছে আর দোকানপাট ভেসে টেনে নিয়ে গিয়েছে। এখানে কমসে কম নিচে ছোট ছোট দোকানগুলো যেগুলো বসেছিল প্রায় 100-র অধিক হবে দোকান, সেগুলো অলরেডি ডুবে গিয়েছে। সেখানে কোনো প্রাণহানি তেমন ঘটেনি, মোটামুটিভাবে মানুষজন উপরে চলে এসেছে। আর অস্থায়ী যে সমস্ত যে ব্যারিকেড তৈরি করা হয়ে আছে মাটি ফেলে, সেগুলো প্রায় ভগ্ন অবস্থা, বালি সরে যাচ্ছে। মানুষ ভয়ে সন্তুষ্ট হয়ে নিজের দিকে চলে গেছে।
গঙ্গাসাগর মেলায় যে এরকম কিছু একটা ঘটনা ঘটবে সেটা আগে থেকেই আমরা বুঝতে পারছিলাম, কারণ গতবারে গঙ্গাসাগরে যে বহর ছিল এবারে কিন্তু তার থেকে ন্যূনতম এই বাজেট নেই বলতে গেলেই চলে। সবচেয়ে বড় বিষয়, এই তৃণমূল সরকার কোনোদিনও একটা কাজ সুষ্ঠুভাবে করতে পারে না, কারণ এরা কাটমানি খেতেই ব্যস্ত থাকে। গত বছর গঙ্গাসাগর মেলার আগে 19 কোটি টাকা দিয়ে পাইলট প্রজেক্ট করলো, নদীবাঁধ করলো। গঙ্গাসাগর মেলা শেষ, পাইলট প্রজেক্ট চলে গেল সমুদ্র করবে। আর এবারেও যে টাকাটা খরচ করছে সেটা সব তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনার দায় নিতে পারবে? এই যে এতগুলো দোকান, এতগুলো সেবা দল আজকে জলের তলায় তলিয়ে গেল, আগামী দিনে কালকে স্নান আছে, কি হবে? একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে এই রাজ্য সরকার। অতএব এই রাজ্য সরকারের ওপর সাধারণ মানুষের আস্থা হারিয়ে গেছে। আমরা সাগরদ্বীপের বাসী, যে সাগরদ্বীপকে নিয়ে আমরা গর্ব করি, আজকের আমরা লজ্জিত, কারণ এমন একটা সরকার পশ্চিমবাংলায় চলছে যে সরকার একটা মেলাও পর্যন্ত ভালোভাবে পরিচালনা করতে পারে না। এই রকম অপদার্থ সরকারের বিন্দুমাত্র ক্ষমতায় থাকার অধিকার নেই। সেটা দেখবেন আগামী দিনে ভোটে সাধারণ মানুষ প্রস্তুত আছে এবং বুঝিয়ে দেবে। লজ্জাস্কর বিষয়, নক্কারজনক বিষয়। এটাতে সাগরদ্বীপবাসী হিসেবে আমি মাথায় হেড হয়ে যাচ্ছি। এর থেকে আর কি বলি বলুন তো? চলে গেছে, ওদিকে সব আশ্রম চলে গেছে, নিচে যত আশ্রম চলে গেছে সব চলে গেছে, যার যা এক নম্বর থেকে আপনাদের আস্তে আস্তে আস্তে